সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটি নতুন ধরনের রেসিপি, যার নাম হলো গাজরের হালুয়া। শীতকাল পড়ে গেছে, তো আমাদের গাজরের হালুয়া তো খেতেই হবে, মাস্ট বি শীতকালে। তো যেদিন থেকে আমার এই নতুন একটা আমি মেশিন এনেছি, গ্রেটার যেটাকে বলে, গ্রেট করার জন্য, সেদিন থেকে আমার ছেলে বলছে, মা গাজরের হালুয়া কবে বানাবে, গাজরের হালুয়া কবে বানাবে। তো এই দেখুন, এই সেই মেশিন। এটা আমি একটা শপিং মল থেকে কিনে এনেছি। তো খুব সুন্দর। আমার এই যেহেতু এটার মধ্যে বাটি দেওয়া আছে না, এটা দেখেই আমার গ্রেটারটা খুব ভালো পছন্দ হয়ে গেছিলো, তো আমি নিয়ে নিয়েছি। আর এটা সত্যি খুব ভালো। দেখুন, আমি প্রথমে এরকমভাবে করছিলাম, তারপর দেখলাম না, এটা একবারই বসিয়ে সেট করে তারপরে করি না, এতে তো আরও আমার সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাড়াতাড়ি হয়েও গেল এটা। আর এটার একটা কি ভালো জিনিস, এটার মধ্যে আপনি বিকেলবেলায় হালুয়া বানাবেন, সকালে আপনি গ্রেট করে এই টিফিন বক্সটার মধ্যেই রেখে দেন, ফ্রিজের মধ্যে। একটুকুনো কালার টালার সব একই রকম থাকবে, ঠিক থাকবে। আমি তো তাই করেছিলাম, সকালবেলায় গ্রেট করে রেখে, আর এই বক্সটা আমি টিফিন বক্সটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো একদম অ্যাজ ইট ইজ কালার যেমন গাজরের হয় তেমনই ছিল। তারপর আমি এটা বানিয়েছি সন্ধ্যাবেলায়। তো এটা কিন্তু খুবই ভালো। আর দেখুন, এর ভেতরেই স্টোর হচ্ছে, কোথাও আর বাইরে কোথাও রাখার ঝামেলা নেই। এই জন্য আমার এটা খুব ভালো লেগেছে। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি জাস্ট আমার নিজের ভালো লেগেছে বলে আমি আপনাদের দেখালাম। যদি আপনাদের পছন্দ হয়, আপনারাও এটা নিতে পারেন, খুবই ভালো। আমার গ্রেটার ছিল না, আমি কিনলাম নতুন একটা গ্রেটার, তো তার জন্য আমার এটা খুব ভালো লেগেছে, তাই আমি এরকম গ্রেটারটা কিনলাম। তো গাজরগুলোকে আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি, এটা আর দেখানোর কিছু নেই। আমি শুধুমাত্র এই গ্রেটারের মেশিনটা দেখানোর জন্যই আমি দেখালাম। এই দেখুন, ভেতরে স্টোর হয়ে যাচ্ছে কি সুন্দরভাবে। আর আমি বড় গ্রেটারটা দিয়েই করছি, ছোটোটা দিয়েও করতে পারেন আপনারা। যদি হালুয়া করেন, দুধ না দিয়ে করেন যদি, তাহলে কিন্তু ছোট গ্রেটার দিয়ে করতে পারেন। আমি যেহেতু দুধ দিয়ে করব, সেজন্য আমি বড় গ্রেটারটা দিয়ে করছি। তো দেখুন, আমার হয়ে গেছে সব গাজরটা গ্রেট করা। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা আমি এবার টিফিন বক্সের মধ্যে স্টোর করে রেখে দেবো, রাত্রেবেলা এটা বানানো হবে। তো সকালবেলায় কাজটা একটু এগিয়ে রাখলাম। আমার ছেলে গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যেই আমার আর কি বানানো এই গাজরের হালুয়া। তো যখন বানাচ্ছি বাড়ির জন্য, তখন দেখিয়ে দিয়ে একটা ভিডিও। এর আগেও আমার গাজরের হালুয়ার ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নিতে পারেন অবশ্যই। তো দেখুন, এটার উপর একটা কিন্তু ঢাকাও আছে, এই মেশিনটার উপরেও। খুব সুন্দর মেশিনটা আর কি, আমার খুবই ভালো লেগেছে এই গ্রেটারের মেশিনটা। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল রাখা দেখে আপনারা অবাক হবেন না। আমি একটু আগে এটার মধ্যে একটা রান্না করেছি, তার জন্যে এটার মধ্যে তেলটা আছে। একটু ভাজা করেছিলাম, গাজর ভাজা। তো আমাদের বাড়ির অনেকেই আছে যারা গাজর ভাজা খেতে ভালোবাসে, তাদের জন্য একটুখানি গাজর ভাজা করেছিলাম। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য 1 চামচের মতো ঘি দিয়ে আর কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম। এবার কিশমিশটা ভাজা হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে রাখলাম গাজরটা। এই দেখুন, কিছুটা আমি গাজরের ভাজা করেছি, আর কিছুটা আমি এবার হালুয়া করব, তার জন্য নিয়ে নিয়েছি। পায়েস, হালুয়া পায়েস করব আমি। এটা হালুয়া করছি না, পায়েস করছি। আর গাজরের জিনিস যদি ঘি দিয়ে বানান না, খুব ভালো হয় খেতে। তো কিশমিশটা ভেজে নিলাম। কিশমিশটা যখন ডুমো ডুমো করে এরকম ফুলে ওঠে, তখন কিন্তু তেল থেকে ঘি থেকে বার করে নেবেন। আর চেষ্টা করবেন গাজরের হালুয়া বা গাজরের পায়েস যা কিছুই বানাবেন, একটু ঘিয়ের মধ্যে করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। এরপর 2টো এলাচকে কেটে আমি দিয়ে দিলাম, হাতের মধ্যেই ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এবার ওই যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে গাজরটা ভেজে নিতে হবে। আর সবার কাছে আমি অনেক দুঃখিত, আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য আমি এরকম হাতে করেই ধরে ধরে ভিডিও বানাচ্ছি। আর আমি ঠিকমতো ভিডিও বানাতেও পাচ্ছি না, কারণ এই হাতে ধরে ভিডিও বানানোটা খুবই কষ্টকর, বুঝলেন তো। একটা স্ট্যান্ডটা খুবই দরকার আমাদের। স্ট্যান্ড না থাকলে কিন্তু ভিডিও বানানোটা খুব মুশকিল। তো
আমি এখন স্ট্যান্ড কিনতে পারিনি এখনও অবধি, আমাকে খুবই তাড়াতাড়ি কিনে নিতে হবে। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুধটা ঢেলে দিয়েছি। এই যে আমি বলছি না হাতে ধরে ধরে ভিডিও করা খুবই প্রবলেম, তার জন্য আর কি হাতে ধরে কিন্তু দুধ ঢালা এসব কিছু করা যাচ্ছে না। তো ওই জন্য বুঝে নিন, কিছু করার নেই। আমাকে একটু আমার এই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা মার্জনা করে আমার ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে। এরপর ওই যে কিশমিশগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিছুই আমি দিইনি। গাজরটা ভালো করে ভেজে নিয়েছি, গাজরটা একটু লাল লাল যখন ভাজা হয়ে গেছে তখন আমি কিন্তু দুধটা মিশিয়েছি, ঠিক আছে? তো এরকমভাবে সবাই বানায় গাজরের হালুয়া। আমি জানি অনেকে আমার থেকে আরও অনেক ভালো বানাতে জানে গাজরের হালুয়া। তো আমি যেরকমভাবে জানি সেরকমভাবে আপনাদের দেখালাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা বাই বাই, এখানেই শেষ।